সকাল ৯টা বাজে, স্নান করে পুজো করে বেরিয়ে পড়েছি বন্ধুরা। আজ একটা খুব আনন্দের দিন, আপনাদেরকে নিয়ে শুরু করছি। শাড়ি পরে এই বিদেশের রাস্তায় হাঁটতে যে কি ভালো লাগে। মেয়ে যাবে অফিস দেখুন, আর আমি যাব বড় ভাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশ। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যে কোনো আনন্দে আমরা মিষ্টি মুখ করি না বন্ধুরা, তো বিদেশে কেন সেটা হবে না, পাওয়া যেহেতু যায়। আজকে 1 কেজি মিষ্টি নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি কয়েক রকমের, 12 পাউন্ড করে কেজি। তো ভাইয়ের বাড়িতে মিষ্টি নেওয়ার আনন্দই আলাদা। মেয়ে ক্যাব বুক করে দিয়ে চলে গেল অফিসে, আমি যাচ্ছি। মেয়ে অফিস যখন ছুটি হবে তারপর যাবে। তো আগে আমি যাই, পুজো আছে তো, গৃহপ্রবেশের পুজো। একটু গিয়ে যদি না হেল্প করতে পারি নিজের কাছেই খারাপ লাগে। দেখুন যেতে যেতে কিছুটা দেখাই আপনাদের। এখন খুব একটা দূরে নয়, 20-25 মিনিট লাগে। আমি অনেকক্ষণ আগে এসে গেছি, ওই কিছুটা জোগাড় করে দিয়েছিলাম বৌদির সাথে, তো ওরা তো পুজোয় বসে গেল। আর এই যে পুরোহিত, উনি কিন্তু কলকাতার, ভীষণ ভালো মানুষ। ওনার মন নাকি সব সময় দেশে পড়ে থাকে। খুব নিষ্ঠা সহকারে আর অনেক সময় নিয়ে উনি পুজো করছে। এত ভালো লাগছে না, মন ভরে যাচ্ছে ওনার পুজো দেখে, পুজো করা দেখে আর কি। এখন প্রধান দরজার সামনে কিছু নিয়ম করাবে। 11টায় পুজোয় বসেছিল, এখন 2টো বাজে। চলছে যে এখন হোমের পরে জানি না, হয়তো আরও কিছু ক্রিয়াচার করবে। তো ঘরে করেনি হোমটা, যেহেতু কাঠের সব কিছু, এর জন্য ওই ঘর লাগোয়া অংশে। পুজো হয়ে গেল, দেখুন খাওয়া শুরু হয়ে গেছে পুজোর প্রসাদ। ওই ভাই বসে গেছে, আর এই যে উনি বসলেন। হ্যাঁ, ভাইপোটা খোলা বাগান পেয়ে সমানে দৌড়চ্ছে, ওর খুব আনন্দ করছে গুড্ডু বাবা। আর বাড়িটা আমার সবচেয়ে পছন্দের এই বাগানটা। অনেক মিস করেন দাদা, পশ্চিমবঙ্গ অনেক মিস করেন ভীষণভাবে। এখনই মনে হয় যেন পারলে যদি বলে যে চলে যাই, কি আমি পারি চলে সবার শেষে 2 বউ আর আমি বসেছি। বাইরের আজকে কেউ না, শুধু পরিবারের আমরা আছি। দারুণ আনন্দ করছি। পাতা কাটা সহ আমার পায়ে ঢুকে গেছে একটা। ওই কর্নারে গাছটা যায় না, ওগুলোতে কেটে ফেলবে, বুঝছো? এই বড় গাছটা তাই তো? ওই যে হ্যাঁ, ওই পাতাগুলো ভালো না, কেমন যেন কাটা আমার পায়ে ঢুকে গেছে। পাতাটা আমার পায়ে পাড়া দিয়েছে পুরো কাটা ছিল। বাচ্চাদের সাবধান, মিশিয়ে তো খালি। হ্যাঁ, তোমরা শু করে যাও, শু করে। 5 বেডরুমের বাড়ি, তাই এখন আমার বড় ভাই বলে আর কিন্তু কোনো অজুহাত দেখাতে পারবি না যে ঘর নেই তোদের থাকার। দেখি দেখি গুড্ডু টমেটো তুলেছ, দেখি দেখি কটা টমেটো তুলেছ গুড্ডু। রেড অনলি রেড আদি অনলি রেড। টমেটো কিন্তু কবেও হয় জানো, তুমি লাগাইলে তোমার বাসাতে। ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলা চলছে। পপি, তুই কি উপভোগ করছিস? দারুণ। এই পপি, তুই পিচের উপরে শুয়ে পড়েছিস কেন? আসি, হ্যাঁ ভালো থাকবেন। লন্ডনে প্রতিটা বাড়িতেই ব্যাক সাইডে থাকে বাগান আর কি, গার্ডেন। প্রাইভেসি মেনটেন করার জন্য মনে হয় এখানে এই সিস্টেম। একদিকে ভালো, দেখুন আমরা যেভাবে খুশি আনন্দ করতে পারছি, কেউ কিছু বলার নেই, দেখার নেই। বিদেশের বুকে এরকম খেলা বাড়ির মধ্যে। গুড্ডু, তোমার ভালো লাগছে জেঠুর বাড়িতে?
আদি কি দিচ্ছ? পিসিকে দাও, পিসিকে দাও, পিসিকে দাও। পিসি পিসি নাও। দেখ কত রকমের ফুলের গাছ, সব সিজনেই নাকি ফুল ফোটে। এসো গুড্ডু, তুমি আবার কি এনেছো? ওই যে প্রজাপতি, প্রজাপতি গুড্ডু, ওই যে প্রজাপতি। বাটারফ্লাই। পিসি কি করছে? এটা খাও, বল আদি এটা খাও। খাও। একা একা গান গাইছে, আর গানের কিছুই বুঝছি না তো ইংলিশ। ভাতিজা, কাকা, ভাইপু। তোমার যদি ভিউ হবে না এর ভিডিওগুলো যদি ছাড়ো। মুসু শাড়ি পরে সাইকেল, সিনি শাড়ি পরে সাইকেল চালাচ্ছে বিদেশিনী। কি করছে পিসি? ভিডিও করছে। দিদিকে দেখো, দেখছি পিসি ভিডিও করছে। ও মা, শাড়িটা ঠিক আছে তো? ঠিক আছে শাড়িটা। এদিকে গাছগুলো দেখ পপি, মাটিতে একবারে ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেছে, খুব সুন্দর, মানে শান্তি। বাড়ি থেকে কয়েক পা এগুলেই এই পার্কটা, লজ এভিনিউ গিডিয়া পার্ক। রাস্তা ক্রস করলাম, কি হাওয়ায় দেখি, বাপরে বাপ। এই তো চলে এসছি, বাহ কি সুন্দর পার্কটা, কত হাঁস। মুসু আসতে দাঁড়াও। দেখুন বন্ধুরা কি সুন্দর না, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ফাউন্টেন, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে। এই যে হাঁসগুলো পর্যন্ত বেঁকে যাচ্ছে হাওয়ায়, এই যেদিকেও কত হাঁস। অনেক কষ্ট করে কিছু অর্জন করার মধ্যে যে আনন্দ, আর সেই আনন্দটা আপনজনদের সঙ্গে ভাগ করে নিলে যে কত বাড়ে, ভাইকে দিয়ে দেখ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো যাদের, তাদের কত সুন্দর দৃশ্য না, কত কাছে একদম লেক। দেখুন আমাদের সবারই মনে হয় যেন স্বপ্ন হয় এরকম জায়গায় যদি একটা বাড়ি থাকতো। যাদের আছে তারা জানি না এই সৌন্দর্য কতটা উপভোগ করে। দাদার বাড়ির ঘরগুলো আপনাদের দেখাতে পারিনি ব্যস্ততার জন্য আমার, আগামীতে অবশ্যই দেখাবো। আপনারা সকলে আশীর্বাদ করুন দাদা যেন তার পরিবার নিয়ে সুখ শান্তিতে নতুন বাড়িতে কাটাতে পারে। আপনারা সবাই ভালো থাকুন আর আনন্দে থাকুন।